সম্মানিত ভাইয়েরা, এটাই একটা জীবন না আরো জীবন আছে? আসতে বলবেন না, এই জীবনই জীবন না আরেকটা জীবন আছে। যারা একথা ভুলে যায় এরাই মানুষ থেকে হায়াওয়ান আর জানোয়ার হয়ে যায়। যারা পরকাল ভুলে যায় ওদের মধ্যেই মনুষ্যত্ব থাকে না। যারা আখিরাত ভুলে যায় ওই মানুষগুলো আকৃতিগত মানুষ হওয়ার পরও প্রকৃত মানুষ হতে পারে না। যার নজির গত 16 বছর, যার নজির গত 16 বছর বহু মানুষ নামের হায়াওয়ান আর জানোয়ার দেখেছি। কোটি কোটি মানুষের অর্থ সম্পদ লুট করে বেগম পাড়ায় যারা নিজেদের সম্পদ নিয়া, দেশের সম্পদ নিয়া মানুষের উপরে অত্যাচারের স্ট্রিম রোলার চালায়া যারা এখনো দিবাস্বপ্ন দেখতেছে, এদের জন্য আরেকটা দিন অপেক্ষা করতেছে। সেই দিনটা কোন দিন বলেন? এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে। কথা বলেন। আজকে সকাল, কালকে পরকাল হতে খুব বেশি সময় লাগবে না। আসুন কোরআনে কারীম থেকেই শুনি। আমি আমার সাপার জোরে কিছু এখানে বলবো না, ইনশাআল্লাহ যা কিছু বলবো কোরআন থেকেই বলবো। আর কোরআনের কথা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বেঈমান নাস্তিকদের গায়ে সবচেয়ে বেশি লেগেছে। তাদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনের কথা শুনে এক শ্রেণীর মানুষদের কলিজায় আগুন লাগবে লাগবে লাগবে। আর আগুন লাগতে লাগতেই যদি কেউ হেদায়েত কপালে থাকে আবু বকর হবে, না হয়তো আবু জেহেল হয়েই কবরে চলে যাবে, ঈমান ভাগ্যে জুটবে না। এখন পথ দুইটা। পথ কয়টা বলেন? বলেন পথ কয়টা? দুইটা। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। একটা শয়তানের পথ, একটা আল্লাহর পথ। বললেন হুজুর আপনি বানায়া বললেন? বানায়া বলছি। সূরা মুজাদালা খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর এবং 22 নম্বর আয়াতে কারিমাতে বলেছেন। 28 পারা, প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা। হাফিজে কোরআনের সর্বশেষ নিচের আয়াতটার দিকে যদি নজর করেন দেখবেন আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের একটা দল আছে। এরপরে আল্লাহ বলছেন ওই দলের পরিণতি কি? আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও। আজকে যারা শয়তানের দলীয় লোক ক্ষতিগ্রস্ত হয়েছে কি হয়নি? গত 16 বছর যারা টাকার পাহাড় তৈরি করেছিল, দরবেশ বাবার এখন কুত্তার মতো ধরে এরপরে জেলখানায় নিয়ে যাচ্ছে। সম্মান দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? প্রকৃত সম্মান যেটা, সেটা হচ্ছে আল্লাহ দেন। আল্লাহই তাকে ওই সম্মানে সম্মানিত করে কবর পর্যন্ত পৌঁছে দেন। আর যেই সম্মান অর্থ, প্রভাব আর অস্ত্রের জোরে অর্জন করা হয়, ওই সম্মান ক্ষণস্থায়ী। ক্ষমতা থাকলে মানুষ সালাম দেয়, ক্ষমতা চলে গেলে পিছন দিক থেকে জাতীয় চোর বলে গালি দেয়। এজন্য মনে রাখতে হবে দল কয়টা? দুইটা দল। একটা দল হলো শয়তানের দল। আল্লাহ কোরআনে কারীমের সূরা মুজাদালা 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, চোখ বুলাইলেই দেখতে পারবেন আল্লাহ নিজে বলছেন একটা দল আছে শয়তানের দল। এই দলের কাজ কি? আল্লাহর বিরুদ্ধে প্রতিটা কাজ করা। এই দলের কাজ কি? মদিনাওয়ালার বিরুদ্ধে প্রতিটা কাজ করা। এই দলের কাজ কি? মানুষকে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা। এই দলের কাজ কি? মানুষের হক নষ্ট করে খাওয়া। এই দলের কাজ কি? সিন্ডিকেট করে যেই পেঁয়াজের দাম 40 টাকা 50 টাকা, এটাকে 250 টাকা কেজি বানানো। যেই ডিম 30 টাকা হালি ছিল, এটাকে 60 টাকা হালি বানানো। এই দলের কাজ সেই কাজ যেটা শয়তানের কাজ। কথা বলেন ঠিক কি? এরা আকৃতিগত মানুষ হতে পারে, এখনো এই শয়তান সমাজে আছে না নাই? আছে, থাকবে। কোরআনে কারীম যেহেতু বলছে এমন একটা দল থাকবে। আবার এই দলের পরিণতির কথাও আল্লাহ বলছেন, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও। এরপরে আল্লাহ আরেকটা দলের কথা বলছেন এই সূরারই সর্বশেষ আয়াতে, উলাইকা হিজবুল্লাহ। আরেকটা দল আছে আল্লাহর দল। কার দল? এই দলে কারা কারা যেতে রাজি আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে আপনার দলের অন্তর্ভুক্ত করে নেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন এই দলের পরিণতি হবে
আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলীয় লোক হবে, আল্লাহর দলীয় যারা লোক হবে, এরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ওই দলের লোক হতে গেলে আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে না। ওই দলের লোক হতে গেলে আল্লাহর দলীয় লোক, কোরআনের দিকে নজর বুলাতে হবে। নজর রাখতে হবে কোথায়? ওই দলের লোক হলে কোরআনকে বানাতে হবে নিজের জীবনের রাহবার, কোরআনকে বানাতে হবে গাইড বুক, কোরআনকে বানাতে হবে পথ নির্দেশিকা, কোরআনকে বানাতে হবে নিজের জীবনের ক্যাটালগ। তাহলেই ওই কোরআন আপনাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এবারই সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের দিকে আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের মাদ্রাসা দরকার আছে না নাই? এবার আসেন, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাব, যে যারা শয়তানের দলীয় লোক হয় তাদের কর্মের ফল কিয়ামতের ময়দানে পাবে। আর দুনিয়াতে আল্লাহ কিঞ্চিত নমুনা দেখান। দুনিয়ার কিঞ্চিত নমুনাগুলো একটু আমরা দেখব, যে শয়তানের দলীয় লোক হলে কি হয়। আর পরকালীন যে শাস্তি সেটা তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, স্বল্প সময়ে আপনারা যদি ধৈর্যচ্যুত না হন, ধৈর্য ধরে যদি বসেন, ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বড় ব্যথা অন্তরের মধ্যে, গত 16 বছর আমরা মন খুলে কথা বলতে পারি না। আওয়াজ দিয়ে বলেন পারছি? কোন মসজিদের খতিব কোরআনের সত্য কথাগুলো বলতে গেলেই তাদের হাতকে থামিয়ে দেওয়া হয়েছে, তাদের জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে। 16 বছরের হিসাব হবে হবে। আবার যারা আসতে যাচ্ছে, স্বপ্ন দেখছে, তাদেরকেও সবক দেই, যদি আগের মতো আবার সেই ফ্যাসিবাদী চরিত্র নিয়ে কেউ আসতে চায়, তাদের পরিণতিও আগের থেকেও আরো খারাপ হবে। আল্লাহর মায়ের, আরেকটু জোরে বলেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আল্লাহ ধরলে তখন পালানোর মতো জায়গাও দাড়ি ছাড়ছে, যাতে কেউ চিনতে না পারে। এরপরে নৌকার মধ্যে পালানোর চেষ্টা করছে। কিয়ামতের ময়দান একজন আরেকজনের পাপের সাহায্যকারী হবে না, এর জ্বলন্ত প্রমাণ। 16 বছর যে আকাম কুকাম করছে, যখন প্রশাসনিক লোক সামনে আসছে, বলতেছে আমার সাথে কিন্তু দরবেশ বাবাও আছে, এর ছাড়া চলে যাবেন, এটা হয় কেমনে? কারণ আকাম কুকাম সেও আমার সাথে করছে। যেই আইনমন্ত্রী আইন শিখাইত, তার গায়ে মানুষ লাঠি, জুতা, লাঠি, ডিম এগুলো ছুঁড়ে মারে। এর থেকে লজ্জাস্কর পরিণতি আর ক্ষতিগ্রস্ত মানুষ আর কি চান? আল্লাহ বলছেন শয়তানের দলীয় লোকদের পরিণতি এটা। কোরআনের কথাগুলি বলতে দেয় নাই। কোরআনের কথা একদিকে গেলে যেটা সঠিক বলতে, হুজুর এটা বললেন না, এটা বললে সমস্যা আছে, এটা বললে দল কানা হয়ে যাবে, এটা বললে দলের সমস্যা আছে, এটা বললে রাজনীতির দিকে চলে যাবে। কোরআন মানুষকে রাজনীতিও শিখাতে আসছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি শুধুমাত্র তাবিজ তুমারের জন্য আসছে? কোরআন কি শুধুমাত্র বাদ পড়লে সূরা ইয়াসিন পড়ার জন্য আসছে? কোরআন কুত্তা মার্কা মানুষের চরিত্র ঠিক করে আল্লাহওয়ালা বানানোর জন্য আসছে। এটা মানতে যারা নারাজ, এটা মানতে যারা নারাজ, বুঝতে হবে এগুলো আবু জেহেলের গোষ্ঠী। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। প্রমাণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, কেনান কি ইমানদার ছিল সন্তান? কথা কয় না? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কি নৌকায় উঠছিল? ইমানদারের যেই নৌকায় আল্লাহ উঠতে বলেছিলেন সেই ঈমান আনে নাই।
নবীর সন্তান হলেই যে কেউ নবী হবে, ইমানদার হবে এমন না। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী কি ইমানদারিনী ছিল নাকি একজন বেঈমান মহিলা ছিল? আবার দেখেন ফেরাউনের ঘরে আসিয়া ছিল, ইমানদারিনী ছিল না বেঈমান ছিল? তাহলে বোঝা যায় বাস্তবতা হলো যে আজকে আমাদের শিখার বিষয় এটা, হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? সুতরাং যারা হেদায়েত চাইবে, যারা হেদায়েত পাইতে চাইবে, অনেক মানুষ আছে ওয়াজ মাহফিল শুনলে গায়ে চুলকানি হয়, আছে না নাই? এদের এই চুলকানি মরার আগ পর্যন্ত কোনোদিন ভালো হবে না। দেখবেন ওয়াজ মাহফিল হলে গায়ে চুলকানি হয়, নানান ধরনের কথাবার্তা বলে, কিন্তু যদি মমতাজের গান হয় এদের গায়ে চুলকানি হয় না। যদি উল্টাপাল্টা নাচ গান হয়, যাত্রাপালা হয়, চুলকানি হয় না। তাহলে বুঝবেন যে বাস্তবতা হলো যে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর মুখাপেক্ষী হতে হয়। কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী হতে হয়। এজন্য কোরআনে কারীম বলছে যে যা করবে একদিন আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে কি হবে না? এখন যারা অতীতে যা করছে 16 বছর, কিঞ্চিত কিছু হিসাব শুরু হয়েছে। এখন দরবেশ বাবা বলে আমাকে যদি ছেড়ে দাও আমি দেশের জন্য কাজ করব। যেই লোক 16 বছর দেশটারে জাহান্নামে পাঠায় দিয়েছে, শেয়ার মার্কেটটারে ধ্বংস করে দিয়েছে, এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, এ আবার নতুন করে ভালো কিছু করবে, এটা বিশ্বাস করা যায় না। মনে রাখতে হবে বাংলার জমিন ইমানদারদের ভূমি, এই ভূমিতে আল্লাহওয়ালাদের রক্ত আছে। এটা শাহজালাল ইয়ামিনীর জমিন, এটা শাহপরান রহমতুল্লাহ আলাইহির জমিন, এটা হাজী শরীয়তুল্লাহর জমিন, এটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন, এটা মুফতি আমিনীর জমিন, এটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জমিন, এটা চরমনাই, এটা তাবলীগের মুরব্বী হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন। এখানে আল্লাহওয়ালাদের কদম পড়ছে। সুতরাং এই জমিনে নাস্তিকবাদের কোন রকম ষড়যন্ত্র এদেশের মানুষ মেনে দিবে না, দিবে না, দিবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যে একটা জীবন আছে, আমাদের একদিন মৃত্যু হবে কি হবে না? আরো জোরে বলবেন, কে কে মরবেন না একটু হাত তুলে দেখান। দুই একজন হাত তুলছে, মরবে না বুঝে হাত তুলে নেয়, হুজুগে উঠেছে, বুঝছে না। এজন্য মনে রাখতে হবে যে আমরা সকলেই মরব, কোনো সন্দেহ আছে? একদিন আগে আর পরে, একদিন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই এলান আপনার আমার সকলের হবে কি হবে না? আরেকটু জোরে বলেন। তাহলে যা করেছি আমাদের পুরা হায়াতের জিন্দেগিটা হয়তো শয়তানের দলে কাটছে, আর না হয়তো ইমানদারদের দলে, আল্লাহর দলে কাটছে। এর বাইরে আর কোনো রাস্তা তো নাই, আছে নাকি? তাহলে দুই দলের পথ ভিন্ন ভিন্ন। শয়তানের দলের পথ হচ্ছে জাহান্নামের পথ, আল্লাহর দলীয় লোকের পথ হচ্ছে, আরেকটু জোরে বলেন কোথায়? আল্লাহ তাআলা এখন ওই কথাই বলছেন সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 185 নাম্বার আয়াত। সূরা আলে ইমরানের কত নাম্বার আয়াত? এটার মুখস্থ করে যাবেন, মনে রাখবেন। যারা আজকের সমাজে এখনো অন্যায়ভাবে মানুষের জমি দখল করে, অন্যায়ভাবে জুলুম করতে থাকে, যারা এখনো সাদাবাজি নতুন করে আবার অন্য দলের ব্যানারে শুরু করেছে, তাদের জন্য এটা সবক। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমারে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমাতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ ডেকে বলেন, এ দুনিয়ার নারী পুরুষেরা শুনে রাখো, আমি আল্লাহ জানায়া দিলাম রে,
একদিন কিন্তু তুমি যাই করো না কেন, আল্লাহর দলের হয়ে কাজ করো কিংবা শয়তানের দলের হয়ে কাজ করো, আল্লাহর নাফরমানি করো কিংবা আল্লাহর ইবাদত করো, আল্লাহর নবীর মহব্বত রাখো কিংবা নবীর দুশমনি করো, মনে রাখো একদিন তোমার মৃত্যু হবে। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ। আরেকটু জোরে বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি বাঁচার লাগি আকাশেতে লাগাও সিঁড়ি। যদি কোন আল্লাহর বান্দা মৃত্যু থেকে বাঁচার জন্য কাচের ঘর তৈরি করে, এর ভিতরে যায় যদি ঘর বাঁধে, তবু ওই ব্যক্তি মৃত্যু থেকে, আরেকটু জোরে বলেন, কোন ব্যক্তি যদি ৫,০০০ লোক যদি তার ঘরের দরজায় পাহারার জন্য রাখে, যে খবরদার দেখবি আজরাইল যেন আমার ঘরে না ঢোকে, ৫,০০০ লোক মিলে যদি আজরাইলের ঘরে আসা বন্ধ করতে চায়, পারবে না? আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন হওয়ার ১ সেকেন্ড আগেও না ১ সেকেন্ড পরেও না। এরে বান্দা, এরে আজকের এই এলাকার মা বোনদেরকে বলে যাই, বড় চিন্তার বিষয়, যেহেতু মৃত্যু আসবে ১ সেকেন্ড আগেও না পরেও না, সুতরাং মনে রাখতে হবে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াতে হবে যেন আমার পরিচয় হয় আমি ঈমানদার। কি পরিচয় হয়? আমি ঈমানদার। এই পরিচয় ছাড়া কোন দলের পরিচয়, কোন নেতার পরিচয়, কোন দেশের পরিচয়, কোন বংশের পরিচয় কবরে মুনকার নাকিরের সামনে চলবে না। পরিচয় একটাই চলবে, ঈমানদার। ঈমানদার হলে পার, আর ঈমানদার না হলে আটকে যেতে হবে সেদিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এবার আসেন, মৃত্যুবরণ করলাম, আই এম ডেড, আই এম ফিনিশ। নাস্তিকরা বলে আমি মরে গেলাম, মাটির সাথে মিশে গেলাম। আল্লাহ বলেন না, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা খুব ছোট। যুবক ভাইরা বলে যাই, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা বড় ছোট আখিরাতের তুলনায়। দুনিয়ার এই হায়াতের জিন্দেগিটা অর্ধেক দিন, আখিরাতের পুরা দিনের অর্ধেক দিন হলো আপনার আমার হায়াতের জিন্দেগি। এই হায়াতের জিন্দেগির মধ্যে কে কি করেছি সব একদিন হিসাব দিতে হবে। আল্লাহ এরপরে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের কর্মের পূর্ণ ফল তোমাদেরকে দেওয়া হবে। এখন শয়তানের দলীয় লোক হয়ে নামাজ পড়ি নাই, মদ খাইছি, জুয়া খেলছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় অপরাধ করেছি, যুবকরা রাতের অন্ধকারে মোবাইল ফোনে গুনার কাজ করেছি, যত রকম অপরাধ করেছি, হিসাব দিতে হবে কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এই হিসাবটা আল্লাহর কাছে যে হবে, এর আগে আল্লাহ কিয়ামতের ময়দানে পূর্ণ ফল দিবেন। সেখানে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে সেদিন বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ বলেন সেই ব্যক্তি সেদিন সফলকাম হবে। এখন যারা এই অতীতে এত বছর পর্যন্ত যারা মানুষের হক নষ্ট করছে, যারা প্রতিটা সেক্টর থেকে জনগণের কষ্টের ঘাম ঝরা পয়সাগুলি যারা কেড়ে নিয়ে বেগম পাড়ায় বিদেশে বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় ব্যাংক থেকে যারা অর্থ আত্মসাৎ করেছে, এক একটা জায়গায় উন্নয়নের নামে যারা কোটি কোটি দুর্নীতি করেছে, হিসাব দেওয়া লাগবে না? লাগবে না। কিঞ্চিত কিঞ্চিত আল্লাহ তাআলা দুনিয়াতে ধরছেন, তার দৃষ্টান্ত, তার দৃশ্য আপনারা দেখছেন। একসাথে 12 জন 14 জন যখন নিয়ে যাচ্ছে, এরাই এক সময়ের বাংলাদেশের সর্বোচ্চ পদে বসেছিল। এখানে বসেই তারা শয়তানের দলের লোক হয়ে দলীয় কাজ পরিচালনা করছে। এখন আল্লাহ ধরছেন বেজ্জতিটা কেমন? মানুষ জুতা মারে। বেজ্জতিটা কেমন? যে মানুষ তাদেরকে গালি দেয়। বেজ্জতিটা কেমন? মানুষ তাদেরকে বলে যে এটা একটা টাটকা শয়তান। শুধু তাই না, মানুষ ডেকে বলে আরে ছাইরা দেন, কতক্ষণ জুতা দিয়ে বাড়ি দিয়ে নেই, এরপরে মনটা আমাদের শান্তি হবে। এই হচ্ছে দুনিয়ার সামান্য হিসাবের নমুনা। আর আল্লাহ যেদিন হিসাব নিবেন সেদিন বেজ্জতিটা কেমন হবে? দুনিয়ায় অপরাধ করে যদি এখনো আদালতে উঠায় নেয়, তার আগেই এই বেজ্জতি,
কোটি কোটি মানুষের সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন, তোমাদের কর্মের পূর্ণ ফল তোমাদেরকে দেওয়া হবে। আপনি আমি যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি, যত নাফরমানি করেছি, হারাম খেয়েছি, সুদের লেনদেন করেছি, ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়েছি, কোরআন পড়ি নাই, আল্লাহ কোরআন অনুযায়ী চলি নাই, হাদিসের আলো থেকে নিজের জীবনকে আলোকিত করি নাই, নবীর সুন্নতের ধার ধারি নাই, এই মানুষগুলোকে আল্লাহ যখন ধরবেন হিসাবের জন্য, তখন বেজ্জতিটা কেমন হবে? এখনো আদালতে তাদের অপরাধগুলি এখনো বিচার মাত্র শুরু হয়েছে, এর আগেই এত অপমান। আর সেদিন কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যখন আপনার আমার দোষগুলোকে সবার সামনে প্রকাশ করে দিবেন, কি করে মুখ দেখাবেন? একজনের মাথা উপরে ওঠে না, ওঠে? বলেন, একজনের মাথা আজকে উপরে ওঠে? আইনমন্ত্রীর মাথা আজকে নিচে, দরবেশ বাবার মাথা আজকে নিচে, বড় বড় ব্যবসায়ী তাদের মাথাগুলো আজকে নিচে। আজকে দুনিয়ার এই সামান্য অপমানই মাথা উপরে ওঠে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন রাতের অপরাধগুলো বলে দিবেন অন্ধকারে, যেগুলো মানুষ জানতো না, সেদিন অবস্থাটা কি হবে? এজন্য কিয়ামতের ময়দানে আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, কোরআনের এই আয়াতের মাধ্যমে এই মেসেজ দিয়ে যেতে চাই আপনাদেরকে, আপনি আমি যা করি, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতি সপ্তাহ, মাস, বছর, এমনকি হায়াতের পুরা জিন্দেগি আল্লাহ পই 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 হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে 4টা সাক্ষীদার হবে। কয়টা? আরেকটু জোরে বলেন। আল্লাহ যে পই পই হিসাব নেবেন, কয়টা সাক্ষীদার হবে? 4টা। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4টা সাক্ষীদার করবেন। 1 নাম্বার সাক্ষী হবে সূরা বনি ইসরাঈলের 70 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কান, ওয়াল বাসারা তোমার চোখ, ওয়াল ফুআদা তোমার অন্তর, কুল্লু উলাইকা এমনকি প্রত্যেকটা বস্তু, কানা আনহু মাসউলা তোমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে তুমি এই হাত দিয়ে কি করছিলে। আজকে একে একে ভিডিও ফুটেজ বাইরে দিতেছে, কে কত দুর্নীতি করছে। দুনিয়ার ফুটেজের অবস্থা যদি এমন হয়, যেদিন আল্লাহ রাতের অন্ধকারে আপনি আমি কি করেছি, এই ফুটেজটা যখন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ধরবেন, সেদিন মাথা উঁচু থাকবে না নিচু হবে। সেই দিনের বেজ্জতিটা আজকের মতো না। আজকে এখানে কেউ হয়তোবা কোনোভাবে ফাঁকফোকর দিয়া পার পেতেও পারে, সম্ভাবনা আছে, নাও আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে কেউ বাঁচতে পারবে? আরেকটু জোরে বলেন। তাহলে 1 নাম্বার সাক্ষী পাইলাম আমাদের হাত, আমাদের কান, আমাদের চোখ, এগুলো আল্লাহকে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমরা যা করেছো, তোমাদের হাত, তোমাদের পা সেদিন সব বলে দিবে যে এই পা দিয়া জীবনে কতগুলি অপরাধের দিকে পা বাড়িয়েছিলে, এই হাত দিয়া কতগুলি অপরাধ করেছিলে। তাহলে বাঁচার কোনো উপায় আছে? নেই। সুতরাং মনে রাখতে হবে, যারা অপরাধীরা আজকে দুনিয়াতে সামান্য 16 বছর যারা অপরাধ করছে, তারা মনে করছে যে অন্তত 2042 সাল পর্যন্ত তো যাবে, তারপরে কিছু একটা হইলে হইতে পারে। কিন্তু 42 সাল আল্লাহ 24 সালেই শেষ করে দিয়েছেন। তো আপনার আমার জন্য, আপনি আমি মনে করতে পারি যে আমাদের জন্য 2025 সাল অপেক্ষা করতেছে, কিন্তু কারো কারো জীবনে 25 সাল কবরস্থানে কাটাইতে হবে কি হবে না? আরেকটু জোরে বলেন, হবে কি হবে না? সুতরাং মনে রাখতে হবে, যা কিছু করি ভেবে চিন্তে করতে হবে, কারণ আজকের দিনটাই দিন না, আরেকটা দিন কালকে আছে, মৃত্যুর পরে চোখ বন্ধ করলেই সেই দিনটা যখন শুরু হবে, প্রথমে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 1 নাম্বার সাক্ষী বানাবেন আমাদের হাত, পা, চোখ, কান, এগুলি। 2 নাম্বার সাক্ষী হবে সূরা ইনফিতার 82 নাম্বার সূরা 10, 11, 12 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, তোমরা যা কিছু করো তোমাদের সবকিছু সংরক্ষিত হয়। কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক আছে, 2 কাঁধে আছে না নাই? আপনাদের এই জাফরাবাদের লোকদের কাঁধে বোধহয় নাই, আপনাদের
এই সাদেক খান রোডে যারা বসছেন এদের কাঁধে বোধহয় দুইজন ফেরেশতা আছে না নাই? আরেকটু জোরে বলেন। সব লিখতেছে। এই দুই ফেরেশতা কিয়ামতের ময়দানে বলে দিবে, সেদিন দরবেশ বাবা আজকে যতটুকু ধরা খাইছে তার থেকেও বেশি ধরা খাবে। সেদিন এদেশের বড় বড় অপরাধীরা, নাস্তিক পাড়ার বড় বড় কুত্তাগুলি সেদিন আল্লাহ তাআলা জাহান্নামের বেড়ি লাগায়া বলে দিবে সারা জীবন এই জবান দিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল। আফসোস, যেই রক্তের মাধ্যমে ছাত্র জনতার লাশের উপর দিয়া দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে, এখন আবার নাস্তিক পাড়া গরম করে এরাই আবার ক্ষমতায় বসার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে। কিন্তু হতে দেওয়া যাবে না। সমকামিতাকে প্রমোটকারী এদেশে যারা আলেম ওলামাদেরকে জঞ্জাল বলে গালি দিয়েছে, আজকে তারা শপথ নিচ্ছে। আমরা সতর্ক করে বলে দিতে চাই, ভুলে গেলে চলবে না, 5ই জুলাই আবার আসতে পারে। প্রতি বছর আবার ছাত্র জনতা আবার জেগে উঠবে। আল্লাহর জাতের কসম, মাদ্রাসার ছাত্ররাও 78 জন আলেমে দ্বীন কোরআনের হাফেজরা এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতির যারাই দুর্নীতি করবে, অন্যায় করবে, আখিরাতকে ভুলে যারা অপরাধের মহড়া তৈরি করবে, তাদেরকে ঠেকানোর জন্য আবার মুসলমান জেগে উঠবে, আবার ছাত্র জনতা ডেকে উঠবে, আবার সকলে একত্রিত হবে। আর কখনো এদেশে অপরাধের রাজ্য কায়েম করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে দ্বিতীয় সাক্ষী কি হবে? 2 কাঁধের ফেরেশতা। মনে রাখতে হবে 2 কাঁধের ফেরেশতা। যে যা করতেছি, ভালো করি কিংবা মন্দ করি, 3 নম্বর সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। সূরা হাক্কর 69 নম্বর সূরার 19 এবং 20 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যারা ডান হাতে আমলনামা পাবে, এটাই প্রমাণ করবে এই মানুষগুলো আল্লাহর দলীয় লোক। তারা আনন্দে বলবে, হ্যাঁ আমরা জানতাম একদিন আমাদেরকে আমাদের রবের সামনে দাঁড়াতে হবে। আপনাদের বোধহয় দাঁড়াতে হবে না, দাঁড়াতে হবে। কে কে রবের সামনে দাঁড়াতে হবে না একটু হাত তুলে দেখা। রবের সামনে দাঁড়াতে হবে না কে কে? দাঁড়াতে হবে কে কে একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে সেদিন জান্নাতি মানুষ হিসেবে দাঁড়ানোর তৌফিক দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই হাত উত্তোলন রব ভিডিও করছেন। এই ওয়াদা কার সাথে করেছি? আল্লাহর সাথে। সুতরাং সেদিন আমলনামা যাদের ডান হাতে পাবে, যারা ডানপন্থী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা চিরসুখের জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে আরাম আয়েশে রাখবেন। এটা হবে বান্দার 3 নাম্বার সাক্ষী। যে ডান হাতে পাবে সে জান্নাতি, যে বাম হাতে আমলনামা পাবে সে জাহান্নামী। 4 নাম্বার সাক্ষী হবে সূরাতুল জিলজাল 99 নাম্বার সূরা 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। একটু আগায় বসি, পিছনে জায়গা হচ্ছে না, একটু আগায় বসি, একটু সবাই আমরা একটু আগায় বসি, বয়ান শুনতে থাকি আর আগাইতে থাকি। 4 নাম্বার সাক্ষী দাঁড়াবে এই জমিন। এই জমিন, এই জমিন, জমিনের উপরে যত ধর্ষণ হয় জানেন কে? আরেকটু জোরে বলেন। রাতের অন্ধকারে যত পাপ হয়, যত নাফরমানি হয়, যত যেই আল্লাহ মদ হারাম করেছেন, যারা এই মদ পান করে, যারা মানুষের হক রাতের আধারে নষ্ট করে, যারা দেশের টাকা পাচার করার স্বপ্ন দেখে, যারা মানুষের ঘাড়ের উপরে পা দিয়া এরপরে সুখের রাজ্য কায়েম করতে চায়, এগুলো দেখেন কি? আরেকটু জোরে বলেন আল্লাহ। আর এই কাজগুলা করে কে আসমানে বসে না জমিনের উপরে? আরেকটু জোরে বলেন। যত পাপ আমরা করি, যত নেক কাজ করি জমিনের উপরে করি। সুতরাং যেই জমিনের উপরে বসে আমরা নেক কাজ করি, পাপ কাজ করি, আল্লাহ কিয়ামতের ময়দানে 4 নাম্বার সাক্ষীদার করাবেন। সূরা জিলজাল 99 নাম্বার সূরা 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। যুবক ভাইরা রে আমার, আমি বলে যাই আপনাদেরকে, কিয়ামতের ময়দানে এই জমিন আল্লাহকে বলে দিবে, আল্লাহ
মোহাম্মদপুরের জমিনের মধ্যে অমুক ব্যক্তি এই কাজ করেছিল, রায়ের বাজারের অমুক ব্যক্তি এই কাজ করেছিল। জমিন সেদিন প্রমাণ সহকারে স্থান কাল সময় অনুযায়ী প্রতিটা জায়গা, প্রতিটা দিন, তারিখ সহ বর্ণনা করে আল্লাহর কাছে বলে দিবে। 4 নাম্বার সাক্ষী। এই 4টা সাক্ষী আপনার আমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ বলেন এর ভিত্তিতে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে তার কর্মের পূর্ণ ফল আল্লাহ দিবেন। এজন্যই আল্লাহ এই আয়াতে কারিমার শেষে বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই না, দুনিয়া ধোঁকা ছাড়া কিছু না। যুবক ভাইরা, সেই হাতের ঘড়িটা আমি পড়া আছি, আমি যদি আজকে রাত্রে মারা যাই, আমার গোসলের সময় আমার হাতের ঘড়িটা খুলে রেখে দিবে। কে এই ঘড়িটা নিবে? পরিবারের মাঝে আলোচনা হবে, কে পড়বে? আমার জমি থাকলে জমিটা কে নিবে? মরার সাথে সাথে চিন্তা শুরু হয়ে যাবে, আমার টাকা পয়সা আছে, কে এর মালিক হবে? এগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু হবে। এমনও দেখেছি ঢাকা শহর মিরপুর 12 নম্বরে 6 তলা বাড়ির মালিক, বাবা মারা গেছে রাত্রে 12টায়, রাত্রে 3টায় ভাইদের মধ্যে মারামারি লেগে গেছে। ওই বাড়ি নিয়ে কে কোন ফ্ল্যাট নিবে? এক ভাই বলতেছে আমি দোতলা নিব, আরেক ভাই বলতেছে না আমি বড়, আমি দোতলা নিব। এই ভাইরা মারামারি করতে করতে ঘরের ভিতরে বাবার কাফন দাফন জানাজার কথাও ভুলে গেছে। সেই রাত্রে 999 ফোন গেছে, এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটায় ফেলছে। কার জন্য বোঝা বইতেছেন? কার জন্য এই সম্পদের পাহাড় করতেছেন? যেদিন কবরস্থানে যাবেন খালি হাতে যেতে হবে। আল্লাহর জাতের কসম, একটা কানা করি পয়সা আপনাকে সাথে কেউ দিবে না। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই? বলেন আল্লাহরই কাছে। রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখেতে নাই। এত ব্যস্ত যে নামাজ পড়বে, সেই নামাজের সময়টাও আল্লাহর নাম নিবে, সেই সময় কোথায়? দুনিয়া কামাই করতে করতে আল্লাহরে ভুলে গেছে। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই? বলেন কি জবাব দিবি রে তুই? মনে রাখতে হবে, একদিন জবাব দিতেই হবে, একদিন জবাব দিতেই হবে। মানুষ মৃত্যুর পরে আল্লাহকে বলবে আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, আমি ভালো হব। যুবক ভাইরা, বলে গেলাম সুযোগ পাওয়া যাবে না। আবু জেহেলও মৃত্যুর পরে ইমানদার হয়ে গেছে, কিন্তু কবরে যাওয়ার পরে ইমানদার হইলে লাভ? আরেকটু জোরে বলেন। ফেরাউনও যখন বাহরে কুলজুম, লোহিত সাগরের মধ্যে আল্লাহ ফেরাউনকে যখন চুবাচ্ছিলেন, তখন বলছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনছি। আল্লাহ বলেন আল-আন, এখন ঈমান আনছ। অথচ এই মূসা তোর কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, ঈমান গ্রহণ করস নাই। আমার হারুন তোর কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, ঈমান গ্রহণ করস নাই। আজকের জামানায়ও বহু মানুষ আছে আলেম মুলাদ্দাদের ওয়াজ শুনে এক কান দিয়ে ঢোকা আরেক কান দিয়ে বের করে, এগুলো শুনছি মইরালে, এরপরে দেখি কি হয়। কিন্তু মরার পরে বুঝলে তখন আর কাজ হবে না। বুঝার যা এখানেই বুঝতে হবে, জীবিত অবস্থাতেই বুঝতে হবে। এই জন্য যুবক ভাইরা আমার, দোকানদার ব্যবসায়ী ভাইদেরকে বলে গেলাম, আজকে আপনি ব্যবসার মধ্যে ভেজাল করে, আপনি আজকে দুর্নীতি করে, আপনি অন্যায়ভাবে মানুষকে আটকায় যদি সম্পদের পাহাড় তৈরি করেন, এটা নিয়ে কবরে যাওয়া যাবে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই? আরেকটু জোরে বলেন, কি জবাব দিবি রে তুই? আল্লাহর কাছে কি জবাব দিব সেদিন? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। করোনার সময় যমুনা গ্রুপের মালিক যখন মারা যায়, চীন থেকে স্পেশাল ডাক্তারদের 7 জনের টিম নিয়ে আসছে।
বলছে আমার সব সম্পদ নিয়ে যাও, আমার একটু বাঁচাও, আমার কষ্ট দূর করো। দুনিয়ার সামান্য শ্বাসটা বন্ধ হয়ে গেলে মনে হয় সব সম্পদ দিয়ে যদি আমার শ্বাসটারে কেউ জারি রাখতে পারতো, আমি যদি বেঁচে থাকতে পারতাম, সব নিয়ে যাও তোমরা, আমারে বাঁচাও। তাইলে জাহান্নামের আগুন দেখার পরে তখন কি হবে? তখন বলবে পুরা দুনিয়া যদি আমি মালিক হতাম, সব দিয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতাম। আর আজকে দুনিয়াতে দুনিয়ার সামান্য কয়টা টাকার জন্য আল্লাহর হুকুমের কথা ভুলে যান, দুনিয়ার সামান্য কয়টা দিনের জন্য পরকালকে ভুলে যান। মনে রাখবেন, মৃত্যুর সাথে সাথে আপনার সমস্ত সম্পদের মালিক অন্য আরেকজন। মানুষ বলবে আপনাকে মরহুম, মানুষ বলবে আপনি মৃত। এই সম্পদের মালিককে বলবে আর ছেলেরা, ছেলেরা মারা যাবে বলবে নাতিরা, নাতিরা মারা যাবে বলবে পুতিরা, পুতিরা মারা যাবে বলবে খুতিরা, খুতিরা মারা যাবে বলবে লাঠি, লাঠির পরে কি ছাতি, ছাতির পরে কি, ছাতির পরে আর কিছু আছে কিনা আমি জানি না। বাংলাদেশের নিয়মে তো মোটামুটি মুরব্বীরা বলে এই লাঠির ঘরের ছাতি পর্যন্ত কেউ কেউ তো দেখে যেতে পারে না। অথচ একটা জমির দলিল কতবার ভায়া দলিল হয়, কিন্তু কেউই প্রকৃত মালিক হয়ে কবরে জমি নিয়ে যাইতে। আপনাদের এই মোহাম্মদপুরে বহু বাড়িওয়ালা আছে, দেখবেন তার জমিটা যদি হাত দেন, এর আগে কিছু ভায়া দলিল আছে না নাই, অমকের থেকে অমক, অমকের থেকে অমক, অমকের থেকে দলিল গাওয়া থাকে কি থাকে না? আচ্ছা, এর শেষ কোথায়? এই যে এখন মালিক এই শেষ, কিয়ামত পর্যন্ত আরো কত মালিক হবে, কত ভায়া দলিল হবে। আল্লাহ বলেন ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এরে বান্দা, কার জন্য তুই এইটা করলি, কার জন্য এই অপরাধ করলি, কার জন্য নাফরমানি করলি, এরে যুবক কার জন্য হারাম পয়সা কামালি, কার জন্য তুই অপরাধ করতেছিস? একবারও কি চিন্তা আসলো না যে আল্লাহ যেদিন ধরবেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আপনার আমার বিরুদ্ধে যখন কিয়ামতের ময়দানে চারটা সাক্ষীদার হয়ে যাবে, সেদিন রবের সামনে এই মুখটা কেমনে দেখাবো, কেমনে দেখাবো? আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোরে ধোঁকায় ফেললো যে দয়াময় প্রভু আল্লাহকে ভুলে গেলে, আল্লাহকে ভুলে গেলে, আল্লাহকে ভুলে গেলে। অন্য আয়াতে আল্লাহ বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কদরি। আল্লাহর যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল সেইভাবে মূল্যায়ন করিনি। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের প্রত্যেকের ধরেন একটা চোখ নাই, খুব উদাহরণস্বরূপ একটা কি নাই? এখন ধরেন মিরপুরের কিছু লোক আপনাদের প্রত্যেককে একটা করে চোখ দান করছে, ওই লোকের প্রতি আপনি কেমন কৃতজ্ঞ হবেন? কথা কেন? তার মানে তারে বলবেন ভাই আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে। কেউ যদি আপনার একটা কিডনি দেয়, তার প্রতি আপনি কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে ভাই আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। যে আল্লাহ কোন রকম আবেদন ছাড়া, নিবেদন ছাড়া, আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে অন্ধ করে দুনিয়াতে পাঠাতে পারতেন, চাইলে আপনাকে আমাকে বয়রা বানায় পাঠাতে পারতেন, চাইলে আপনাকে আমাকে বোবা বানায় পাঠাতে পারতেন, কি পারতেন না? যে আল্লাহ এই দুইটা চোখ দিলেন, তার কাছে আপনি আমি ঋণী কি ঋণী না? যিনি জবান দিলেন, তার কাছে আমাদের ঋণ আছে না নাই? যে আল্লাহ হাত দিলেন, বহু মানুষ লোলা হয়ে আসেন, বহু মানুষ পঙ্গু হয়ে আসেন, আসেন কি আসেন না? সুতরাং সেই আল্লাহ আপনারা আমারে এতগুলো নিয়ামত দিবেন, এগুলোর মালিকানা কার? ইয়ামানাত চন্দে রোজে নজদে মা দর হাকিকত মালিকে হর শে খুদা। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে বলেছেন, জেনে রাখো তুমি আমি যে যত টাকার মালিক, কেউ লাখ টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক, কেউ 1 কাঠা জমির মালিক, কেউ 10 বিঘা জমির মালিক, যে যেই সম্পদের মালিক কেন না, আল্লাহ তাআলা ডাক দিয়ে কেমন যেন বলছেন এগুলো সব তোমাদের কাছে আমানত। হাকিকতে প্রকৃত অর্থের মালিক হলেন কে? আরো জোরে বলেন কে?